good evening. Good evening, Shostov, Arunima, Ritu Pratim Saikia, Ritendu, Sanjeev, Zubair Ahmed, Anupam Saikia, Dipankar, Lisa Varua. Good evening to you all. পিছফালে কিছুমান সার্কিট দিয়া আছে পাঁচ মিনিটৰ সময় আছে 5 মিনিটত এই কেইটাৰ আনসার লাগে by that time everybody will join Pritam Prakash Bora Sarim Tarang welcome all unviewable is there any problem net অলপ problem উফ হেতু তো মই একো কৰিব নোৱাৰিম ভাই ভাল নেটওয়ার্ক কাৰ আছে হেতু সিম লোৱা আৰু কোন আছে am I audible and visible am I audible and visible okay good so just go through these four problems very fast okay number 1 সবে দেখা পাই আছে এটো 10 ohm 5 ohm 10 ohm 10 10 10 then 5 and 10 ঠিক আছে মই নিউমাৰিক্স কেটা কৈ দিছো 3 2 6 6 2 12 2 4 10 15 15 15 15 okay আৰু এইটোত এটা কিউব আছে কিউবৰ দুটা এন্ডত এই দুটা টার্মিনালত লাব লাগে a আৰু b ৰ মাজতে each of 6 ohm resistance গুটে কিটা কি আছে 6 ohm resistance আছে আনসার লাগে মোর হুনকালে number দিবা number দি আনসার তো দিবা অনুপম 5 ওকে দি থাকা number দিকিনে আনসার তো দিবা সস্তা 1.25 ohm এটো কি কোনটো না এক নম্বৰ টু 25 ohm আছে আচ্ছা 1.25 ভাবিলো মই কৰি থাকা হুনকালে কৰা
ইমান টাইম নালাগে আৰু 2 মিনিট আরে আৰু কোনো আনসার দিয়া নাই যে Okay, stop. Chalo, let me explain. এইকেইটাৰ আনসাৰ যদি তোমালোকে within 2 minutes দিব পাৰা নাই তাৰ মানে বহুত দিগদাৰ এতিয়াও ঠিক আছে তাৰ মানে কি আছে দিগদাৰ আছে কি দিগদাৰ সার্কিট কেইটা বুজিবলৈ দিগদাৰ হৈ আছে হয় না নহয় কাৰ কাৰ প্ৰবলেম হয় এনেকা সার্কিট দেখা পালে জ্বৰ উঠি যায় কিবা এটা তো লিখা এনেকা সার্কিট যদি দেখা পোৱা জ্বৰ উঠি যায় কাৰ কাৰ ভয় লাগে নে 4 নম্বৰ 5 ললিত 2 নম্বৰটো স্যাৰ মোৰ আজিৰ পিছত আৰু জ্বৰ নুঠে ঠিক আছে আজিৰ ক্লাছৰ পিছত সার্কিট দেখা পালে এনেকা সলভ কৰিম চুটকিও মে এটো এটা প্ৰবলেমত 1 মিনিটও নালাগে উইদিন 30 সেকেন্ড কৈ দিব পাৰি কিমান আনসাৰ হয় ঠিক আছে এটো জাস্ট কোড প্ৰবলেম হৈ আছে বুঝাত প্ৰবলেম হৈ আছে কনসেপ্টত প্ৰবলেম আছে কনসেপ্টত প্ৰবলেম আছে সেই কাৰণে এইবিলাখান সার্কিট দেখিলে জ্বৰ উঠি যায় ঠিক আছে these circuits are really very simple circuits and let me explain how see it যেতিয়া আমি এনেকা সার্কিট দেখা পাও the most important thing in any kind of network or circuit analysis is to find কি ফাইন্ড কৰিব লাগে equivalent resistance to ulabo lage amar and what do we understand by this term equivalent resistance tar mane jikono terminalot jikono duta endot jor pora ami sam bostu tu question number 2 4 ohm acha thik ase sai asu kiman ulai jikono duta terminalot tumi jor pora saba either from this terminal or this two terminal বা ইয়াতে যদি আমি চাও কিউব টু তেনে হলে এইটো আৰু এইটো টার্মিনালৰ পৰা হ'ব পাৰে এইটো টার্মিনাল আৰু এইটো টার্মিনালৰ মাজত হ'ব পাৰে যতে আমি আমাৰ কি কানেক্ট কৰিছো ইএমএফ টো কানেক্ট কৰিম তাৰ মানে এনেকা সার্কিট আছে এইটোৰ ইকুইভ্যালেন্ট ৰেজিস্ট্যান্স উলোৱা মানে কি ইয়াতে যদি আমি পটেনশিয়াল দিও তেনে হলে এই সার্কিটটোৰ টোটাল ৰেজিস্ট্যান্স কিমান হ'ব টোটাল নেটওয়ার্কটোৰ total resistance কিমান আছে হেতু উলাব খুজিছো আমি এতিয়া আমি সাম কেনেকা what is the way how should we approach to কি হ'ব লাগে সোয়া তুমি ধৰি লোৱা যি কোনো দুটা টার্মিনালৰ মাজত যেতিয়া তুমি ইকুইভ্যালেন্ট ৰেজিস্ট্যান্স টো উলাব গৈছা you consider that you have connected one EMF source here
যদি ইএমএফ সোর্স আছে এটু এইফালে হোক বিকজ দিস ইজ বাইলেটারেল হয় না নহয় রেজিস্ট্যান্স বাইলেটারেল তো যিকোনো এটা সাইডত আমি ধৰি ললো এনেকা টাইপৰ এটা ইএমএফ আছে তো কি হ'ব কারেন্ট ফ্লো হ'ব কারেন্ট যেতিয়া ফ্লো হ'ব আমি এটা বস্তু জানো যে রেজিস্ট্যান্স অর কি হয় যদি সিরিজত থাকে তেতিয়া কারেন্ট চেঞ্জ নহয় কিন্তু যেতিয়া এটু প্যারালাল সার্কিট হ'ব তেতিয়া এটু কি হ'ব ডাইভার্ট হৈ যাব কারেন্ট উইল গেট স্প্লিটেড সিরিজ সার্কিটত কি কলো ইন কেস অফ সিরিজ সো আজিৰ ক্লাসটো একদম মন দি শুনা তোমাৰ লাইফত আৰু এইবোৰ সার্কিট রেজিস্ট্যান্স উলোৱা কিবা কিবি প্রবলেম নহয় ঠিক আছে কিন্তু জি কম এটু শুনিবা সিরিজ যদি সার্কিট আছে সিরিজ রেজিস্ট্যান্সত কারেন্ট সেম থাকে প্যারালাল রেজিস্ট্যান্সত কারেন্ট স্প্লিট হৈ যায় তো চাও এই কথাটোৰ ওপৰতে চাও এইটো তোমালোকে জানা সবে জানো আমি কারেন্টটো স্প্লিট হয় কারেন্ট ডাইভার্ট যতে হয় তাতে আমি প্যারালাল বুলি ধৰিব সো ইয়াতে সোৱা ইয়াৰ পৰা কারেন্টটো আহিল সো ইয়াতে তো এটাই রেজিস্ট্যান্স আছে বাট ইয়াতে আহি কিনে স্প্লিট হৈ গল 1 2 3 তিনটা ব্রাঞ্চত স্প্লিট হৈছে তেনেহলে কি 5 ওহম 10 ওহম 10 ওহম এইকিটা কি প্যারালাল আছে নেকি এইটো প্যারালাল লৈ ললে হ'ব নাই এইটো প্যারালাল নাই তেনেহলে কি হৈ গল ইয়াতে সোৱা ইয়াৰ পৰা কারেন্ট যদি আই কারেন্ট আহিছে ইয়াতে i1 i2 and i3 তিনটা কারেন্ট ডিভাইড হল এই i1 তো আকৌ ইয়াতে স্প্লিট হৈ গল ন ইয়াৰ পৰা i2 তো আহিল সো এইখিনিতে i3 এইটো যদি আমি কও i4 তেনেহলে এইটো হৈ যাব i2 i3 কিবা কনফিউজ টাইপ লাগি আছে বস্তুটো কনফিউজ লাগিছে তো ইমান খিনি কনফিউজ হ'ব না লাগে তেনেহলে কি কৰিম আমি জাস্ট দুটা বস্তু চাম whether কারেন্ট টু ভাগ হৈছে না নাই যদি কারেন্ট ভাগ হৈছে তেনেহলে মাথাত এটা বস্তু কি প্যারালাল হ'ব পাৰে কিন্তু এটো লগে লগে আমি প্যারালাল বুলি ধৰি নলো কাৰণ প্যারালাল হলে আৰু এটা কন্ডিশন আহিব হেতু হৈছে ভোল্টেজ সেম হ'ব লাগিব তাৰ ৰেজিস্ট্যান্স যি কেইটা ৰেজিস্ট্যান্স প্যারালালত থাকিব সেই কেইটা ৰেজিস্ট্যান্সৰ কারেন্টটো স্প্লিট হ'ব আৰু দুটা টার্মিনালত পটেনশিয়াল ডিফারেন্সটো সেম হ'ব লাগিব ইয়াতে সোৱা ইয়াতে কারেন্টটো স্প্লিট হৈছে গুটে কেইটা ৰেজিস্ট্যান্সৰ মাজত বাট এইটো ৰেজিস্ট্যান্সৰ পটেনশিয়াল ডিফারেন্স আৰু এইটো ৰেজিস্ট্যান্সৰ পটেনশিয়াল ডিফারেন্স সেম হ'ব নেকি নাই ইয়াতে আৰু পটেনশিয়াল ডিফারেন্স আহি আছে লাস্ট ডেল লেকচাৰত মই কৈছিলো whenever there is a resistance আমি ভোল্টেজ এপ্লাই কৰো তেনেহলে ইয়াতে কি হ'ব v i into r1 v i into r2 পটেনশিয়াল ড্রপ হ'ব প্ৰত্যেকটা ৰেজিস্টাৰত অলপ অলপ পটেনশিয়াল ড্রপ হ'ব আৰু সেই ড্রপটো কিমান হ'ব i into রেজিস্ট্যান্স যোনটো আছে সেইটো তাৰ মানে ইয়াতে পটেনশিয়াল ড্রপ হৈ আছে ইয়াতে হৈ আছে ইয়াতে হৈ আছে ইয়াতে হৈ আছে সবতে তো এইটোৰ পটেনশিয়াল ডিফারেন্স যিমানখিনি হ'ব আৰু এইটোৰ পটেনশিয়াল ডিফারেন্স যিমান হ'ব দুটা একেই নহয় যদি নহয় তেনেহলে এইকিটা সার্কিট প্যারালাল বুলি আমি নকওঁ ঠিক আছে কথা নাই নহল বাৰু তো সলভ তো কৰিব লাগিব আমাৰ আমি কি কৰো কারেন্ট লৈ আগবাঢ়ি যাও এফালে আহিলো ইয়াতে আহি কিনে এই যে আমি i3 বুলি ধৰিছিলো এইটো আকৌ স্প্লিট হৈছে এইটো স্প্লিট হৈ কিনে সোৱা ইয়াতে আহি লাগিছে আৰু এইটো আহি কিনে ইয়াতে লাগিছে ঠিক আছে তো এই পয়েন্ট আৰু এই পয়েন্ট দুটা যদি আমি কনসিডার কৰো এই দুটা পয়েন্ট তেনেহলে দিস এন্ড দিস এই দুটা আমি কি দেখা পাইছো যদি অকল বাকি কিনি পাহৰি যাও এইটো আৰু এইটোৰ মাজত যদি আমি কনসিডার কৰো তেনেহলে এই দুটা প্যারালাল কব পাৰো মানে ইয়াতে তো রেজিস্ট্যান্স নাই ন ইয়াতে একো রেজিস্ট্যান্স দিয়া নাই যেহেতু ইয়াতে রেজিস্ট্যান্স দিয়া নাই তার মানে দিস পয়েন্ট এন্ড দিস পয়েন্ট এই দুটার পটেনশিয়াল সেম তো এইটোৰ এগেইনষ্টত যিমান পটেনশিয়াল ড্রপ আৰু এইটোৰ এগেইনষ্টত যিমান পটেনশিয়াল ড্রপ দুটা একেই হ'ব না নাই
Are you getting cleared? যদি বুজি নোপোৱা তেনেহলে কবা মই 50 বাৰ ৰিপিট কৰিম কিন্তু এই বস্তুটো বুজি লব লাগিব আজি ঠিক আছে ভালদৰে চোৱা ইয়াৰ পৰা যদি আমি চাও তেনেহলে এই পয়েন্ট এই 10 ওহমৰ দুটা টার্মিনাল দেখা গৈছে যোনটো আৰু এই 10 ওহম এই দুটাৰ পটেনশিয়াল ডিফারেন্স একেই ন কাৰণ ইয়াতে ৰেজিস্ট্যান্স নাই তাৰ মানে এই পয়েন্টটো আমি আনি কিনে এই ৰেজিস্টাৰটো এনেকা লগাই দিব পাৰো yes or no so আমি ধৰি ললো এই দুটা প্যারালাল আছে and যদি প্যারালাল আছে তো সেম রেজিস্টার প্যারালাল যদি হয় দুটা কিমান হ'ব 10 ওহম প্যারালাল 10 ওহম কিমান আহিব আনসার 10 ওহম প্যারালাল 10 ওহম কিমান হ'ব 5 ওহম R parallel R by 2 হয় না নহয় so remember যদি same number of resistance parallel থাকে n number of resistance যদি parallel থাকে ইয়াতে দেখা গৈ আছে ন n number of resistor যদি parallel থাকে তেনেহলে equivalent resistance কিমান আহি যাব R by n ঠিক আছে কিমান আহিব R by R equivalent will be equal to R by n প্রথম কথা 1 by R is equal to 1 by R1 plus 1 by R2 লিখিবা plus 1 by R3 plus কৰি কৰি n times গলো তো কিমানটা পালো যদি সেম হয় সব কেইটা তো R হ'ব R কেইটা R পালো আমি n টা R পালো সো R equivalent কিমান ওলাল R by n এটো বুজি পাইছা না নাই সবে ইয়েস কবা দে এটো বুজি পাইছা না নাই যদি সেম রেজিস্টার n টা রেজিস্টার যদি প্যারালাল লাগাও তেনে হলে আমি আবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিমান হৈ যাব R by n যার যার প্রবলেম আছে সবে লিখি রাখিবা এইখিনি সেম রেজিস্টার প্যারালালত আছে R by n ওকে পালু এটা বস্তু তো R by n হলে ইয়াতে সেম রেজিস্টার 10 ওহম দুটা আছে কিমান হৈ গল 5 ওহম রেজিস্টার হৈ গল সো এই 5 ওহম রেজিস্টার টু ইয়াতে দেখা পাও এটো 5 ওহম আহি যাব ইয়াতে মই রাব কৰি আছো হা এটো তেনেহলে কি হ'ব এই দুটা সার্কিট মিলি কিনে হৈ গল আমাৰ 5 ওহম ঠিক আছে তো যদি এই দুটা 5 ওহম হয় তেনেহলে এই 5 ওহম আৰু এই 5 ওহম এতিয়া সোয়া কারেন্টটো এনেকা যাব সো এই 5 ওহম কি হৈ গল সিরিজত আছে তো 5 + 5 কিমান হৈ গল সিরিজত আছে যদি এই দুটাই মিলি কিনে এইটো 10 ওহম হৈ গল যদি 10 ওহম হয় তেনেহলে 10 ওহম আৰু এইটো প্যারালাল ধৰিব পাৰি নেকি এই দুটাৰ লগত নাই নোৱাৰি কাৰণ ইয়াতে 5 ওহম ৰেজিস্টাৰ এটা আছে তো এইটোৰ এগেইনষ্টত যিমান ভোল্টেজ ড্ৰপ আছে এই দুটাৰ ভোল্টেজ ড্ৰপ ম্যাচ নকৰে সো এই তিনটা প্যারালাল নহয় কিন্তু এই দুটা প্যারালালত আছে সোয়া সো যদি দুটাই প্যারালাল আছে তেনেহলে কি হৈ যাব এইটো 10 প্যারালাল 10 মানে 5 ওহম 10 প্যারালাল 10 5 ওহম 5 ওহম যদি আছে 5 + 5 এতিয়া আহি গল এইটো 5 + 5 কিমান হৈ যাব 10 ওহম আকৌ সোয়া এতিয়া 10 প্যারালাল 10 কিমান হৈ গল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এই নেটওয়ার্কটোৰ 10 প্যারালাল 10 আছিলে তো 5 ওহম তো টোটাল কিমান হ'ব 10 + 10 + 5 is equal to 25 so 1 number problem solved কোনে কোনে বুজি পোৱা নাই বা কনফিউজন আছে কোৱা anybody has any confusion 1 নম্বৰত নাই এতিয়া আমি সেম টাইপত এই বস্তুটো সলভ কৰিছো আসুন কি হ'ব পাৰে 2 নম্বৰটো সলভ কৰাচোন
2 নম্বৰটোত চোৱা ইয়াৰ পৰা যদি আমি ধৰো ইয়াতে আমি যদি কারেন্ট পটেনশিয়াল ইএমএফ লগাইছো ইয়াৰ পৰা যদি আমি কারেন্ট ফ্লো ধৰো কারেন্ট এনেকা যাব ইয়াতে আইকিনে স্প্লিট হৈ গৈছে সো এই তিনটা পয়েন্ট তো সেম এই তিনটা পয়েন্ট ইকুইপটেনশিয়ালত আছে ইয়াতে কোনো রেজিস্ট্যান্স নাই ইকুইপটেনশিয়ালত থাকিলে এই তিনটা প্যারালাল আছে 1 নম্বৰ পয়েন্ট পালো 2 নম্বৰ ইয়াৰ পৰা যাও এইটো আমি কব নোৱাৰো কি আছে এইটো ডেল্টাত আছে সো আমি এফালে গলো ইয়াৰ পৰা যেতিয়া যাম তো এইখিনি চাও আরে এইটো তো সিরিজত আছে এই দুটা তো যদি সিরিজতে আছে আমি এই 2 ওহম তো কি কৰো ইয়াৰ লগত এড কৰি দিব পাৰো 2 + 4 = 6 হৈ যাব এতিয়া চোৱা this point and this point এইটো 12 ওহমৰ এগেইনষ্টত যিমান পটেনশিয়াল ড্ৰপ হ'ব ভোল্টেজ আৰু 6 ওহমত একেই ভোল্টেজ ড্ৰপ হ'ব এই দুটা পয়েন্ট একই পয়েন্ট this two ঠিক আছে যদি এনেকা হয় তাহলে 12 প্যারালাল 6 কব পারি সো 12 প্যারালাল 6 সেকেন্ড পয়েন্ট আইল 12 প্যারালাল 6 কিমান হ'ব 12 প্যারালাল 6 মানে r প্যারালাল r/2 2 নম্বৰ পয়েন্ট r প্যারালাল r/2 হলে কিমান হৈ যাব आंसर r parallel r/2 হলে কিমান হ'ব आंसर সো আসুন 1/r is equal to 1/r কি আছিল প্লাস 1/r/2 তমে দুইটো উপৰত দি দিও 2/r তো কি পালো আমি r আৰু 2 plus r তো তলত সেম আছে কিমান হৈ যাব 2 + 1 equal to 3 so r equivalent will be equal to what r/3 তার মানে যদি r parallel r/2 হয় তাহলে r equivalent to কিমান আহে r/3 ঠিক আছে r equivalent r/2 যদি হয় তাহলে r equivalent equal to r/3 তো ইয়াতে কিমান হ'ব 12 প্যারালাল 6 সো কিমান হ'ব r/3 12/3 কিমান আহিব ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটো গুছাই দিব পাৰো তেতিয়া 4 ঠিক আছে নাও ইউ সি 4 আৰু 2 আকৌ সিরিজত আহি গল এতিয়া সো 4 + 2 কিমান হৈ যাব 4 + 2 will become 6 Now you see, এই দুইটো আমি বাদ দি কিনে এই তিনটা কনসিডার কৰিলো for our ease 6 parallel 6 কব পাৰি নে এই তিনটা ইকুইপটেনশিয়ালত লগোৱা আছে দেখা পাই আছে ইকুইপটেনশিয়াল আছে ইয়াতে তো কোনো রেজিস্ট্যান্স নাই তো তিনটা আমি এটা পয়েন্টত কানেক্ট কৰিব পাৰো এই তিনটা এটা পয়েন্টতে কানেক্টেড আছে এক্স্যাক্টলি সো 6 parallel 6 সো r parallel r কিমান হ'ব মানে n আগতে কি পাইছিল আমি ফার্স্ট ফর্মুলাত কৈ দিছিল কিমান হ'ব যদি n টা আরে নহয় রে মই আগতে কি কৰিল তোমাৰ r parallel r যদি হয় কিমান হ'ব সোৱা 1/r plus 1/r plus 1/r plus যদি প্যারালাল থাকে তাহলে n টা হলে কিমান হয় 1/r equivalent is equal to n/r so r equivalent will be equal to r/n এটো প্ৰথম হেৰিত কৈছিলো প্যারালালত যদি থাকে n টা তো কিমান আহিল 2 আহি গল সো 6 টু কাটি দিম এতিয়া এইখিনি গুছাই দিব পাৰো এই টোটাল টু ছটাই মিলি কিনে কিমান ওহম দিলে 2 ওহম এতিয়া সোৱা কি হৈ গল 2 parallel 2 and 2 parallel 2 will be
2 parallel 2 হলে কিমান হ'ব r parallel r 1 ohm so ultimately answer will be 4 ohm বুজি পাইছা সার্কিট দেখাৰ স্টাইল সার্কিটটো কেনেকা চাম আমি সার্কিট চাম এক লাইনৰ পৰা কারেন্টটো পাস কৰি চাম যদি সিরিজত হয় দুটা রেজিস্টার মাঝে সেম কারেন্ট যায় আছে সিরিজত থাকিলে এড কৰি দিলু যদি পটেনশিয়াল ডিফারেন্স দুটা টার্মিনাল যত হৈছে গৈ তাতে যদি সেম লাগিছে আৰু পটেনশিয়াল ডিফারেন্সটো সেম পাও then these circuits are in parallel so আমি parallel rule to লগাই দিলু parallel আমি দেখা পাইছো যদি n টা r রেজিস্টার parallel থাকে r by n হ'ব যদি r parallel r by 2 হয় তেনেহলে r by 3 হ'ব এইখিনি শর্টকাটৰ কাৰণে তোমালোকে ধুনিয়াকে লিখি ৰাখিবা ঠিক আছে জি বস্তু ফিঙ্গার টিপসত পাই যোৱা হেখিনি লিখি ৰাখি দিবা সেম ৰেজিস্টাৰ প্যারালালত আছে ইমান হ'ব ইজিলি সোনকালে কৰিব পাৰিবা তেতিয়া now we come to the third one এনেকা যেতিয়া সার্কিট দিয়ে এটো তো তথাপি ইজি আছে ইয়াতে রেজিস্ট্যান্স দিয়া নাই ইয়াতে যদি রেজিস্ট্যান্স দি দিলে খেলা চেঞ্জ হৈ গলে হয় না নহয় এতিয়া রেজিস্ট্যান্স দিয়া নাই এনেকা সার্কিট আমি হাউ টু সলভ দিস সো এ আছে যিমান কেইটা নোড পাবা নোড কেইটা আগতে নাম্বারিং কৰি লোৱা নোড কেইটাত কি কৰি লম নাম্বার দি দিম কি নাম্বার দিও এ আছে বি আছে ন তো আমি এটো লিখি দিও সি এটো লিখি দিও ডি এটো লিখি দিও ই আৰু এটো লিখি দিও এফ এতিয়া এ টু সি সি টু ডি ডি টু ই টু এফ এফ টু বি এইখিনি হৈ গল নাও ইউ অবজার্ভ দিস সার্কিট সি আৰু ই এটো এটা স্ট্রিং দি দিছে মানে শর্ট কৰি দিছে ইয়াতে কোনো রেজিস্ট্যান্স দিয়া নাই শর্ট কৰি দিছে তাৰ মানে সি আৰু ই পয়েন্ট দুটা পয়েন্ট কি হৈ গল শর্ট কৰি দিয়া মানে সেম পটেনশিয়ালত আহি গৈছে মানে সেম পয়েন্ট হৈ গল ডি আৰু এফ দুটাক শর্ট কৰি দিছে যদি শর্ট কৰি দিছে তেনেহলে এই দুটা কি হৈ গল সেম পটেনশিয়ালত আহি গল হয় না নহয় সো উই draw it once again like this first a to c আছে so a to c লিখিলো a to c কিমান ওম 10 ওম ঠিক আছে now you see c আৰু d same point তো মই c আৰু d to same pointত ৰাখি দিলো তাৰ পিছত চাও c ৰ পৰা কি হৈছে d লৈকে sorry c আৰু e same point c আৰু e same point c ৰ পৰা d লৈকে 15 ওম so c to d 15 ওম এতিয়া সা d আৰু f এই দুটা সেম পয়েন্ট তো d আৰু f টু মই সেম পয়েন্টত ধৰিলো নাও উই সি d to e 15 ওম so d to e যদি e কত আছে ইফালে তো নাই e ইয়াতে আছে সেম পয়েন্টত so d to e মই 15 ওম দি দিলো বুজি পাই আছা d to e কি হল d আৰু e এই পয়েন্ট 15 ওম e to f f ইয়াতে আছে e ইয়াতে আছে e to f আকৌ 15 ওম আছে so e to f 15 ohm and f to b 15 ohm f to b to নাই 15 ohm ঠিক আছে কেইটা রেজিস্টার 1 2 3 4 5 1 2 3 4 5 ঠিক আছে clear now you can do it এটো 15 ohm তো 15 parallel 15 মানে তিনটা 15 ohm রেজিস্টার আছে r parallel কি আছিল কি কৈছিল n টা যদি প্যারালাল থাকে কি হৈ যায় r by n so কিমান হ'ব 15 by 3 is equal to 5 ohm so এই গুটেটো মিলিখিনে কিমান হৈ গল 5 ohm আৰু এইটো কিমান দিয়া আছে 15 ohm so 15 plus 5 20 20 plus 10 equal to 30 ohm so এইটোৰ আনসার হৈ যাব 30 ohm ঠিক So, প্রথম তিনটা ধুনিয়াকে আমি সলভ কৰি লব পাৰিলো এতিয়া আহিল আসল খেলা এটো কি
কিউব এটা আবার রিপিট করিব ওকে আই উইল রিপিট ইট সো বিফোর গোইং টু দিস ওয়ান আমি আগতে কিছুমান সিম্পল প্রবলেম সলভ কৰো ঠিক আছে তেতিয়া সবৰে ক্লিয়ার হ'ব কি কৰিলো আর আছে এটা রেজিস্ট্যান্স আমি যদি তাতে ভি ভোল্টেজ লগাই দিও কারেন্ট যাব I কারেন্ট গলে ভি উইল বি ইকুয়াল টু I ইনটু আর এইখিনি জানো যদি ভি ইজ ইকুয়াল টু I ও সরি কাটি আছে নাকি সো যদি আর এটা রেজিস্টার আছে আৰু আমি ভি ভোল্টেজ এপ্লাই কৰো তেনেহলে তাৰ এগেইনষ্টত পটেনশিয়াল ড্রপ কিমান হৈ যায় I ইনটু আর একদম এটা লাইনৰ পৰা মই যাই আছো একদম বেসিকৰ পৰা ঠিক আছে I ইনটু আর যতে রেজিস্ট্যান্স পাবা তাতে ভি ভোল্টেজ এপ্লাই কৰি দিলে ভি ইজ ইকুয়াল টু I আর যাব তাতে যদি I আর কারেন্ট ভোল্টেজ হয় ইয়াতে পাওয়ার আমি জানো কি হৈ যায় ভি ইনটু I পাওয়ার v is equal to I into r মানে I square r পাওয়ার হয় হ্যালো হ্যাঁ ক্লিয়ার হয় হয় চলি আছে কি ব্রাঞ্চ ইলেক্ট্ৰিকেলৰ এতিয়া ক্লাছ চলি আছে ঠিক আছে মই অলপ পিছত কথা পাতো ক্লাছত আছো মই চলি আছে এতিয়া মই ক্লাছতে আছো ঠিক আছে তুমি অলপ পিছত কল কৰিম মই তোমাক ঠিক আছে থৈছো সো এতিয়া চোৱা প্ৰথম সিম্পল সার্কিট ইয়াৰ পৰা কারেন্ট যাব দুটা প্যারালাল আছে 4 প্যারালাল 4 কিমান হ'ব 4 প্যারালাল 4 will be 2 মানে নহয় so 10 plus 2 plus 5 is equal to 17 so এইটো হল এক নম্বৰ এই যিকেইটা প্ৰবলেম দিম গুটেকেইটা প্ৰবলেম লিখি ৰাখা এইকেইটা প্ৰ্যাকটিস কৰিলে একদম প্ৰত্যেকটা প্ৰবলেম সলভ কৰিব পাৰিবা 4 প্যারালাল 4 কিমান হৈ গল 2 তাৰ মানে এই পার্টিকুলার এইটোৰ মতলব কি আছে হেতু বুজিবা দেই 4 প্যারালাল 4 এই পার্টিকুলার টু 2 ওহম দি আমি রিপ্লেস কৰি দিব পাৰো এইটোৰ ইকুইভ্যালেন্ট হৈছে 2 ওহম তুমি আইদার 2 ওহম লগাই দিয়া বা তুমি ইয়াতে দুটা 4 ওহমৰ প্যারালালত লগাই দিয়া কথাটো একেই ন সো ইয়াতে আমি দিলু 2 ওহম সো কিমান আহি যাব ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R equivalent will be equal to 10 plus 2 plus 5 is equal to 17 ohm. 2 number. Drawing কেটা অলপ গড়বড়া হবো কথা নাই so ইয়াতে আছে 4 ohm ইয়াতে আছে 2 ohm ইয়াতে আছে 2 ohm ইয়াতে আছে 1 ohm and 6 ohm কোৱাচোন কিমান হ'ব 4 ohm 2 ohm 2 ohm 1 ohm 1 ohm and 6 ohm how much will be the answer আরে ইমান টাইম কিয় লাগে বে ললিত 11.5 আৰু কোনবা এই সিম্পলি সোৱা না বস্তুটো ইয়াৰ পৰা কারেন্ট গৈছে ইয়াতে যাই কিনে স্প্লিট হৈছে ইয়াতে লাগি গৈছে
तार माने ए पार्ट और ए पार्ट टू पैरेलल আছে ইয়াতে কিমান আছে ইয়াৰ পৰা যোনটো কারেন্ট যাব এইটো এনেকাকে যাব সো 2 আৰু 2 এই দুটা হ'ব সিরিজত 1 আৰু 1 এই দুটা হ'ব সিরিজত দ্যাট মিন্স ইয়াতে আমি কি কৰিব পাৰো এই বস্তুটো 2 আৰু 2 টু কাটি কিনে ইয়াতে এনেকা লিখি দিব পাৰো 4 আৰু এইটো 1 1 আছে তাৰ মানে এইটো হৈ যাব 1 1 2 so 4 parallel 2 মানে কিমান হল 4 parallel 2 মানে r parallel r by 2 আৰু মই কি কৈছিলো r parallel r by 2 হলে কি হৈ যায় आंसर r by 3 তাৰ মানে 4 by 3 আৰু ইয়াতে আছে কিমান 4 by 3 পালো আৰু ইয়াতে এই 4 by 3 টো কি হ'ব ইয়াতে সিরিজত আহি যাব 4 by 3 so 4 plus 6 4 plus 6 equal to 10 10 plus 4 by 3 10 plus 4 by 3 এইটো কৰি লও তেনেহলে 3 1.33 so 11.33 ठीक ओके नेक्स्ट 3 নম্বৰ টো কৰা this ten 5 একদম 1 মিনিটৰ ভিতৰত আনসাৰ আহিব লাগে within a minute 22.5 চাই লও 10 parallel 10 কিমান হ'ব 10 parallel 10 will become 5 and 5 parallel 5 5 parallel 5 5 by 2 5 by 2 হলে 2.5 আৰু 20 22.5 yes 22.5 very good next ভালকে চাবা এইটো মোৰ লগত ড্ৰয়িং কৰি থাকা 10 ohm 10 ohm 10 ohm 10 ohm ইয়াতে দি দিও 10 ohm তাৰ পিছত এই পয়েন্টৰ পৰা আৰম্ভ কৰি কিনে দুটা দিও আৰু এই দুটা লগাম মই এটা দুটাৰ মাজত লগাই দিও ইয়াতে এইটো পয়েন্টৰ পৰা আৰম্ভ কৰি কিনে এইটো পয়েন্টত লগাই দিও A and within a minute 10 ohm 10 answer will be কি হল ঐ ইমান টাইম লাগিছে যে এইটো জলদি জলদি अनुज मृणाल
ललित आंसर दिया आंसर 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 यस सर নহয় आंसर দে তেৰি এইটো ইমান টাইম লাগে নেকি এইটো কি আছে ইয়াতে চোৱা ইয়াৰ পৰা ইয়ালৈকে এটা শৰ্ট লিংক মাৰি দিছে না নাই এইখিনিৰ পৰা এটা শৰ্ট লিংক মাৰি দিছে ইয়াতে কোনো ৰেজিস্ট্যান্স দিয়াই নাই তাৰ মানে কি হৈ গল এইটো কি কৰিছে শৰ্ট কৰি দিলে টোটাল ইকুইভ্যালেন্ট ৰেজিস্ট্যান্স কিমান হ'ব ইট উইল বি 0 ই মিনালে 37.5 কৰ পৰা ওলালে ইয়াৰ পৰা এইটো চোৱা এই লাষ্ট লিংক যোনটো মাৰিছে এইটো কি কৰিলে ইয়াতে শৰ্ট কৰি দিছে শৰ্ট কৰি দিয়াৰ মানে হৈ গল 0 এইটো তো 0 ন ইয়াতে 0 ৰেজিস্ট্যান্স আছে এইটো যদি 0 ৰেজিস্ট্যান্স আছে তো প্যারালাল তুমি 0 ৰেজিস্ট্যান্সৰ প্যারালাল যিকোনো ৰেজিস্ট্যান্স লগাই দিয়া কারেন্ট কি হ'ব কারেন্ট এইটো পাতে ফলো কৰিব ইয়াতে কারেন্টে না যায় বুঝিছা এইটো ৰাস্তা দি কারেন্ট না যায় কারেন্ট উইল বি ফ্লোইং থ্ৰু দিস all the current will be drained shorted so a aru b point same point hoi gol na nai etu short link marilu mane a aru b same point mane yahator majote kono resistance nai resistance becomes 0 okay chalo next to koi sao 20 20 20 20 20 20 20 निकालो इसको so etu ki hobo enaka circuit ki ase this is a bridge circuit jehetu bridge circuit ase jetia bridge circuit paba tumalokor sabo lagibo ki asil p q enaka asil no p q r s so p by r is equal to q by s hobo if the bridge is balanced then p by r will be equal to q by s then the bridge is balanced here so p by q sorry q ulta likhibo p by q is equal to r by s so p by q will be equal to r by s so duta equal ase mane bridge is balanced and once the bridge is balanced bridge ot ki hoy efale di yate galvanometer lagai dile efale kono deflection nai mane yate kono current nahe ei branch ot so if no current flows through this branch we can omit this resistance efale di current nahe jodi efale di current nahe that means yate kiman resistance ase infinite resistance hoy gol current pass kora nai current jodi pass kora nai tene hole ki hoy gol infinite resistance hoy gol ami khuli dibo paru ei branch to jodi ei branch to khuli diu etia sailu 20 এই দুটা কি হৈ গল সিরিজ এই দুটা কি হৈ গল সিরিজ সো 20 plus 20 equal to 40 ohm ইয়াতে কি আছে 20 plus 20 equal to 40 ohm and this 40 will be parallel with this 40 so ultimately 40 parallel 40 কিমান হৈ যাব 20 ohm so 40 parallel 40 কিমান হৈ গল 20 ohm এইখিনি omit কৰি দিব পাৰি এতিয়া so kiman pai golo 20 plus 20 plus 20 equal to 60
ওকে স্যার জেএমৰ ইণ্ডিভিজুৱেল ক্লাছ কেতিয়াৰ পৰা হ'ব এইখিনিতো কৰি লওঁ এইখিনি এএম জেএম সবৰ কাৰণে কমন ঠিক আছে আৰম্ভ কৰিম নেক্সট উইকত বেসিক খিনিতো আগতে ৰেডি কৰো ন বেসটো ৰেডি কৰিলো ঢাঁচা ৰেডি হৈ গলে দৌৰিব পাৰিম আমি একদম ধুনীয়াকে টাইমে নালাগে সো চোৱা সার্কিট নেটওয়ার্ক এনালাইসিস এইখিনিৰ পৰা এটা নম্বৰ তো মিনিমাম এটা কি দুটা পাবাই পাবা তো সার্কিটটো ক্লিয়াৰ থাকিব লাগিব তোমালোকৰ নেক্সট এটা কৰা মই যিকেইটা দি আছো ন এইকেইটা যদি দুইবাৰ মান প্ৰেক্টিচ কৰা তোমালোকে তেনেহলে আৰু এটাও কৰিব নালাগিব সব একদম ক্লিয়াৰ হ'ব জাস্ট বুজি কিনে কৰিবা কিয় কৰি আছা মুখস্থ নহয় 10 10 10 10 10 and 10 এইটো কৰাচোন এ আৰু বিৰ মাজত ওলোৱা কিমান হ'ব এনেকা সার্কিট দিলে কি কি কৰিবা 3.3 এইটো চোৱা if I go from this end current ইয়াতে আহিল এইটো ব্ৰাঞ্চত আহিছে এইটো ব্ৰাঞ্চত আহিছে ইয়াতে তিনটা ব্ৰাঞ্চত কারেন্টটো স্প্লিট হৈছে ইয়াৰ পৰা মই আগবাঢ়ি যাওঁ এইখিনি পয়েন্টে যাই সেম কারেন্ট এফালৰ পৰা কারেন্ট আহি ইয়াতে আকৌ স্প্লিট হৈছে but if I consider this point and this point so these two resistor are in I can connect it like this these two resistors are in parallel these two resistors are in parallel these two resistors are in parallel so আমি যদি parallel চাও কি হ'ব এটো 5 হৈ যাব এটো 5 হৈ যাব এটো 5 হৈ যাব so মাজৰ সার্কিটটো আমি ওমিট কৰি দিব পাৰো এতিয়া চাও ইয়াৰ পৰা গলে এনেকা যাব তো 5 plus 5 will become 10 আৰু 10 plus এটো হৈ যাব 10 আৰু এটো আছে 5 so 10 parallel 5 হৈ গল r by r parallel r by 2 কিমান আছিল r by 3 is equal to 3 point ঋতু 15 কেনেকা পাই গলা তুমি 3.33 হ'ব আকৌ চোৱা এই টার্মিনালৰ মাজতে ওলাম now if we see এইটো রেজিস্টার আৰু এইটো রেজিস্টার কি হ'ব প্যারালাল এইটো রেজিস্টার হৈ যাব প্যারালাল এইটো রেজিস্টার হৈ যাব প্যারালাল এই পয়েন্টটো ইয়াৰ এইটো পয়েন্ট ইয়াতে লৈ আহা নিজে দেখা পাবা এইটো পয়েন্ট ইয়াতে লৈ আহা so this point was connected to this and এইটো তো ইয়াতে স্প্লিট হৈ গৈছে
So ইয়াৰ পৰা কাৰেন্ট যাব I1 এফালে I2 এফালে ইয়াতে আহি কিনে আকৌ কি হৈ যাব I3 I4 কাৰেন্ট যাব এফালৰ পৰা আহি I1 আহিছে. So these two are in same potential. It is চোৱাচোন কেনেকা হ'ল আমি এনেকা ড্ৰ কৰি দিব পাৰো সেম বস্তুটো So 10, 10, 10, 10, 10, 10. So if 10, 10 will become 5. 10, 10 will become 5. 10, 10 will become 5. So 5 plus 5 will become 10. So 10 parallel 5, 3.3. ठीक तो बाजी को नहीं लास्ट एटू करू কিউবৰ প্ৰবলেমটো সলভ কৰো तो बहुत बार आহে যেতিয়া আমি কিউব বুলি কওঁ কিউবৰ প্ৰত্যেকটা ব্রাঞ্চ সেম রেজিস্ট্যান্সত আছে হয় ঠিক আছে এটা কিউব আছে তার প্রত্যেকটা ব্রাঞ্চত রেজিস্ট্যান্স জি আছে সেম আছে তো টোটাল রেজিস্ট্যান্স হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 টোটাল কেইটা রেজিস্ট্যান্স আছে 12টা রেজিস্ট্যান্স আছে এন্ড ইচ অফ রেজিস্ট্যান্স আর বলি আমি ধরি লও ঠিক আছে ইচ অফ রেজিস্ট্যান্স আর এতিয়া কিউবৰ তিনটা বস্তু দিব পাৰে তোমাক between two vertices of space diagonal তিনটা বস্তু এটা হ'ব স্পেস diagonal এটা হ'ব তোমাৰ সারফেস diagonal আৰু এটা হ'ব পাৰে তোমাৰ এজ স্পেস ডায়াগোনাল বুলি ক'লে কি বুজি পাও এই পয়েন্ট মানে পিছফালৰ ফেজটোৰ এইটো পয়েন্ট আৰু এই পয়েন্ট আগৰ ফেজটোৰ এই পয়েন্টটো ঠিক আছে সো দিস পয়েন্ট এন্ড দিস পয়েন্ট এই দুটা পয়েন্টৰ মাজত যদি আমি রেজিস্ট্যান্সটো উলাব খুজো দিস ইজ কল্ড ইওর স্পেস ডায়াগোনাল মানে ঘৰৰ এই কোণাৰ পৰা হেতু কোণালৈকে বুজি পাইছা না মাজৰ যোনটো ডায়াগোনাল আহি আছে স্পেস ডায়াগোনাল সারফেস ডায়াগোনাল বুলি ক'লে কি বুজি পাইছো যিকোনো এটা সারফেসত এইটো এটা ফেস হয় এইটো এটা ফেস আছে এইটোৰ মাজত সারফেস ডায়াগোনাল আৰু এজ বুলি ক'লে কি হ'ব যিকোনো এটা এজ ঠিক আছে So how to solve this problem? Space diagonal, surface diagonal, and edge. So first of all, space diagonal to ulao. Space diagonal hole suppose my name di diu. Etu A, B, C, and D. ठीक है
অলপমান ইয়ে কৰি বনাবা Sir, sound to aha নাই এতিয়া আছে আহিছে 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 ঠিক আছে এতিয়া ঠিক আছে স্যার ঠিক আছে ওকে 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 ঠিক আছে ঠিক আছে সো আমি কি ওলাই আছিলো আমি ওলাব গলো স্পেস ডায়াগোনেল মানে হল তোমাৰ H আৰু B এই কোনা কোনি যোনটো ৰাস্তা হ'ব সেইটো হ'ব আমাৰ স্পেস ডায়াগোনেল তো এইফালে কারেন্ট সোমাই আছে এনেকাকে ওলাই আছে B পয়েন্টে দি ওলাই আছে আৰু H আৰু B ৰ মাজতে কিমান ৰেজিস্ট্যান্স আছে সেই ৰেজিস্ট্যান্সটো আমাৰ ওলাব লাগে ঠিক আছে সো যদি এইটোৰ মাজত কি ৰেজিস্ট্যান্স আছে সেইটো উলিয়াম ওকে সো আমি কি দেখা পালো ধৰা আমি কারেন্টটো এফালৰ পৰা সোমাই আছো তেনে H পয়েন্টৰ পৰা তুমি চোৱা E G আৰু D এই তিনটা কি আছে ইকুইপটেনশিয়াল পয়েন্টত আছে ঠিক আছে ইকুইপটেনশিয়াল মানে সেম পয়েন্ট রেজিস্ট্যান্স সেম এইটো রেজিস্ট্যান্স আৰু এইটো রেজিস্ট্যান্স তিনটা রেজিস্ট্যান্স সেম আছে বাকি কেইটাত অলপ ভেৰি কৰি যাব সো আমি এই তিনটা সেম পয়েন্ট ধৰি লওঁ সো দিস ইজ মাই H ইয়াৰ পৰা আহি কিনে এটা গৈছে ই পয়েন্টত এইটো ইয়াৰ পৰা আহিছে ডি পয়েন্ট and we are considering D as the same point G as the same point তো H ৰ পৰা এটা E ত আহিছে এটা তোমাৰ D ত আহিছে আৰু এটা তোমাৰ G ত আহিছে since E D G are in equipotential তো তিনটা parallel হৈ গল তাৰ পিছত ইয়াৰ পৰা ওলাইছে ধৰা and G ৰ পৰা আহি C পয়েন্টত আহিছে ঠিক আছে এনেকাকে আহিব তো কারেন্টটো আহি কিনে ইয়াতে আকৌ স্প্লিট হৈছে এতিয়া এনেকা গল না তেনেকা নাজানো এটা ডাইৰেকশন ধৰি ললো এইটো তো C পয়েন্ট and you see here C যোনটো পয়েন্ট হ'ব ইৰ পৰা A পয়েন্ট ঠিক আছে আৰু
জিৰ পৰা চি ডি আৰু এফ এ চি আৰু এফ এ চি এফ টো আকৌ ইকুইপটেনশিয়েলত আছে চোৱা ভালকে এইচ পইণ্টৰ পৰা ইকুইডিষ্টেন্টত আছে সেম ৰেজিস্ট্যান্স এইটো ফেজত এ পইণ্ট চি পইণ্ট টু এফ পইণ্ট টু এ ফেজত এ পইণ্ট আৰু চি পইণ্ট সো আমি কি কলো যে ভাই চি ইয়াতে মই এনেকাকে লিখি দিও চি আৰু কি কলো এ আৰু এফ এ চি এফ সেম ইকুইপটেনশিয়েলত আছে ঠিক আছে আৰু ই আৰু সিৰ মাজতে এটা ৰেজিস্ট্যান্স আছে ই আৰু এৰ মাজত এটা ৰেজিস্ট্যান্স আছে ই আৰু এ সো ই আৰু এৰ মাজত এটা ৰেজিস্ট্যান্স দি দিলো ঠিক আছে ACF same point ACF for পৰা এৰ পৰা বি চাও A to B এটা ৰেজিস্ট্যান্স আছে সো A to B এটা ৰেজিস্ট্যান্স দিব C to B এটা ৰেজিস্ট্যান্স আছে C to B এটা ৰেজিস্ট্যান্স দিব আৰু কি আছে B লগত এৰ কানেকশন হৈ গল C ৰ কানেকশন হৈ গল F to B এটা ৰেজিস্ট্যান্স আছে সো এটো F to B এটা ৰেজিস্ট্যান্স আছে কেইটা ৰেজিস্ট্যান্স হৈ গল 1 2 3 4 5 6 বাকি থাকিল কেইটা বাকি থাকিল আৰু ছটাৰ মাজত চোৱা তোমাৰ কি কি আছে A point কনসিডাৰ কৰি লৈছো এতিয়া আমাৰ থাকি গল বাকি ছটা ৰেজিস্ট্যান্স এইকেইটা চোৱা ই পইণ্টৰ পৰা এফ পইণ্টলৈকে সো আমি ধৰিলো এইটো ই পইণ্টৰ পৰা এফ পইণ্টত আৰু কি থাকি গল তোমাৰ ই পইণ্টৰ পৰা এইচ লৈকে দিছো নে ই পইণ্টৰ পৰা ইৰ পৰা এফ যাব এটা ইৰ পৰা এ আৰু সি এত যাব এটা সো ইৰ পৰা এত যাব এটা এই গুটেকেটা ছটা ৰেজিস্ট্যান্স ইয়াতে প্যারালাল আহি যাব চাইল ই পইণ্টৰ পৰা এফ পইণ্টত এটা এ পইণ্টত এটা ঠিক আছে ডি পইণ্টৰ পৰা ডিৰ পৰা সিত এটা আৰু ডিৰ পৰা সিত এটা আৰু ডিৰ পৰা তোমাৰ এ পইণ্টত এটা সো ডিৰ পৰা সিত এটা যাব এ পইণ্টত এটা যাব দুটা ফৰ ডি দুটা ফৰ ই দুটা ফৰ জি সো ছটা লাগি গল ইয়াতে আৰু তিনটা ইয়াতে now you can calculate easily hello আহিছে এতিয়া হেল্ল' সো কিমানখিনি শুনা পালাবে সো এতিয়া আমি চাও এই তিনটা ৰেজিস্ট্যান্স এই তিনটা প্যারালাল আৰু এই ছটা প্যারালাল তো তিনটা প্যারালাল যেহেতু আছে কিমান হ'ব r/3 প্লাস r/6 প্লাস r/3 5/6
So R equivalent কিমান পালো আমি 5/6 R ঠিক আছে এটো হৈ গল আমাৰ কাৰ কাৰণে স্পেস ডায়াগোনালৰ কাৰণে স্পেস ডায়াগোনাল এইটো লিখি ৰাখি দিবা ফৰ্মুলা হিচাপত লিখি ৰাখি দিবা ইমানখিনি কৰি কিনে উলাব নালাগে ফৰ্মুলা হিচাপত লিখি ৰাখি দিবা স্পেস ডায়াগোনাল পালে 5/6 আর ইমানখিনি আনসার হ'ব ঠিক আছে এই পয়েন্ট আৰু এই পয়েন্টৰ মাজত now we will be finding out the surface diagonal সবে বুজি পাইছা নে কথাটো everybody বুজি নাপালে ৰিপিট কৰিম সবে বুজি পাইছা give me a yes so যদি কিউবৰ প্ৰবলেম আহিছে কিউবৰ প্ৰবলেম আহিলে তোমালোকৰ ইমানখিনি কৰি কিনে উলাব নালাগে একদম মেমৰিত থুসি ৰাখি দিবা স্পেস ডায়াগোনাল হলে 5/6 R হ'ব কেনেকা হ'ব হেতু মই ইয়াতে দেখাই দিছো ইমানখিনি কৰিব লাগা নহব দিলে সেম ৰেজিস্ট্যান্সে দিব ইমান দিগলিয়া প্ৰবলেম নিদিয়ে ঠিক আছে ডাইৰেক্ট ফৰ্মুলাৰ প্ৰবলেম দিব হৈ গল ৰাপ কৰো এইটো এতিয়া নেক্সট পয়েন্টত আমি কি উলাব গৈছো সারফেস ডায়াগোনাল সারফেস ডায়াগোনাল মানে ই আৰু বি দিস ইজ দা সারফেস সো আমি উলাও কাৰ মাজত উলাই লম ই পয়েন্ট আৰু বি পয়েন্টৰ মাজতে কিমান ৰেজিস্ট্যান্স আছে হেতু উলাও এতিয়া এইটো যেতিয়া উলাব যাম সো ই পয়েন্টৰ পৰা আৰম্ভ কৰো E to A eta current ahibo and E to F. So A aru F will be in the same potential now. A aru F. Yate dia R. Now you see E to A, E to F. A to eta R, A to eta R. এটা চাই লো A point এর পৰা equidistance
F point to equidistance, A and F same. D and G point E pura equidistance, and D point D this point equidistance equipotential আছে ঠিক আছে so E to A এটা register পালো this one E to F এটা পালো this one তাৰ পিছত আমি B ৰ ফালৰ পৰা যদি চাও A point আৰু F point A point and F point are equipotential so R এর কারণে B to A এটা B to F এটা দুটা ললো D and G are in the same potential G to ইয়াতে আছে এতিয়া সোয়া E ৰ পৰা যিমান ডিসটেন্স এইখিনি সেম D to কত আছে এইখিনিতে আছে সো দুটা সেম পটেনশিয়ালত আছে A to D এটা রেজিস্ট্যান্স and A to D যিমান খিনি হ'ব তোমার F to G same F to G আহিব H ৰ পৰা যেতিয়া তুমি চাবা H to D A resistance to and H to G A resistance similarly C ৰ পৰা আমি চাও C point A point ৰ পৰা চালে তুমি D C to D and C to G কেটা হৈ গল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই 12টা রেজিস্ট্যান্স এতিয়া আমি সলভ কৰিব পাৰিম R parallel R আছে R parallel R মানে R/2 এটো R parallel R আছে মানে এটো হৈ যাব আমাৰ R/2 এটো হ'ব R/2 এটো তো R থাকিল এটো হৈ যাব R/2 এটো প্যারালাল আছে তেনেহলে হৈ যাব R/2 এটো থাকি গল R এটা কারেন্ট ইয়াৰ পৰা যায় আছে এনেকা গৈ এটো পয়েন্ট পালে ঠিক আছে now you see this R and R/2 are in series this R/2 in series A point same এই দুটা রেজিস্ট্যান্স প্লাস কৰি দিয়া R plus R/2 এটো উঠি যাব এটো উঠাই দিয়া R plus R/2 কৰি দিয়া so this will be equal to your 3R/2 এইটো হইব 3R/2 ঠিক আছে টাইম কিটা হলে টাইম আছে সো এইটো আমি কিমান পাই গলো 3R/2 এইটো পালো 3R/2 now you see this point are same point and here এইটো না এইটো সিরিজত না হ'ব এইটো সলভ কৰিবা এইটো তোমাৰ কি হৈ যাব এই ফালৰ পৰা আহিল এই ফালৰ পৰা আহিল এনেকা আহিব ইয়াতে আকৌ স্প্লিট হৈছে এইটো ডেল্টা লগাব লাগিব স্টার ডেল্টা টু কৰা নাই ন স্টার ডেল্টা টু লগাই দিয়া লগাই দিলে আহি যাব তো স্টার ডেল্টা টু মই কালি কৰাম বা এতিয়া কৈ দিম সো এইটোৰ যোনটো আনসার ওলাব সলভ কৰি চাবা ঘৰত এইটোৰ আনসার ওলাব তোমাৰ 3/4 R so surface diagonal যদি হয় surface diagonal এর আনসার কিমান আহিব 3/4 R আর সেম টাইপত যেতিয়া আমি কোনবা এটা এজ কনসিডার কৰিম ধৰা এ কারেন্ট এ থুমাইছে আৰু বি এ আৰু বি ৰ মাজত টোটাল ৰেজিস্ট্যান্স কিমান আহিব হেতু দিয়ে এ আৰু বি ৰ ৰেজিস্ট্যান্স টু লাও
তেতিয়া আমি কিমান পাই যাম say RAB will be equal to your 7/12 7/12 দেখা পাই আছা না নাই তোমালোকে মোৰ ভিডিওটো পজ হৈ গ'ল Am I audible? So মোৰ ইয়াতে অলপ হ্যাং হৈ আছিল এনিৱেজ সো এইটো এই তিনটা যে মই তোমালোকক ৰিজাল্ট দিলো এই তিনটা ৰিজাল্ট লিখি ৰাখিবা বস্তুটো বুঝাই দিছো কেনেকা চাব লাগে অলপ দেৰি যেতিয়া সৰু সৰু প্ৰবলেম সলভ কৰিবা তাৰ পিছত এইটো প্ৰবলেম সলভ কৰি চাবা কেনেকাকে হয় স্পেস ডায়াগোনাল হলে 5/6 আর সারফেস ডায়াগোনাল হলে 3/4 আর আৰু যদি এজৰ মাজতে ওলাব দিয়া তেনেহলে 7/12 আর এইটো মনত ৰাখিব লাগিব তেতিয়া ধুনিয়াকে কৰিব পাৰিবা আই হোপ তোমালোকে নেটওয়াৰ্কৰ মেইন কনসেপ্টটো বুজি পাইছা থাকি গল আমাৰ ষ্টাৰ ডেল্টা সার্কিট এটো আমি নেক্সট ক্লাছত ষ্টাৰ ডেল্টা সার্কিটটো কইলম কি ষ্টাৰৰ পৰা ডেল্টা কনভাৰ্সন ডেল্টাৰ পৰা ষ্টাৰৰ কনভাৰ্সনটো কেনেকা কৰে আৰু কেইটামান আৰু প্ৰেক্টিস কৰিম নেটওয়াৰ্কৰ ওপৰত তেতিয়া নেটওয়াৰ্ক পুৰা ক্লিয়াৰ হৈ যাব ঠিক আছে সো কেনেকা লাগিল ক্লাস বুজি পাইছা সবে I hope এতিয়া তোমালোকৰ সার্কিট দেখা পালে জ্বৰটো নুঠে হয় না নহয় অৰুণিমা অনুজ বুজি পাইছা আৰু এটা সেশন আমি আচ্ছা লাস্ট ডে আমি এটা টেস্ট পাতিছিলো ন টেস্ট এটা দিছিলো টেস্টৰ ৰিজাল্টটো কিন্তু বৰ এটা ভাল আহা নাই দেই টেস্টৰ ৰিজাল্টটো not up to mark বহুত প্ৰেক্টিসৰ দৰকাৰ আছে চন্দন ভাল কৰিলে চন্দন সৌস্তভ is not bad সুমি মহন্ত প্ৰীতম প্ৰকাশ বৰা প্ৰীতম 50-50 হৈ আছে বহুত লাগিব বহুত বহুত অৰুণিমা এতিয়াও কনফিউজিং নেকি সার্কিট কনফিউজ লাগি আছে কাৰ কনফিউজন থাকি গল কিউবটো কনফিউজ লাগিছে স্যার ওকে ঠিক আছে মই নেক্সট ক্লাছত আৰু একবাৰ ভালকে বুজাই দিম কিউবটো কিউব ইমান বুজিব নালাগে তুমি অলপ যদি সোৱা ভালকে চাবা তেতিয়া গম পাবা মই তোমালোকক টেকনিক শিকাই দিছো টেকনিক তুমি যেতিয়া এটা পয়েন্ট মইতো সার্কিট কেইটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্ৰ কৰি দিলো ন তুমি জাস্ট কি কৰিবা কারেন্টটো অলপ টাইম তোমাৰ নিজকে দিব লাগিব বহিবা বহি কিনে এই পয়েন্টৰ পৰা এই পয়েন্টটো কেনেকা ইকুইপটেনশিয়াল কিয় ধৰিলো সেই বস্তুটো উলাবা AF ৰ মাজত ইৰ পৰা AF টো যে ইকুইপটেনশিয়াল কেনেকা হল ইৰ পৰা A আৰু F এই দুটা ইকুইপটেনশিয়ালত কিয় ধৰিলো এফালৰ খিনি সোৱা এফালৰ খিনি সোৱা সেম কারেন্ট সেম ব্রাঞ্চেস আছে সেম ডিসটেন্সত আছে সেম রেজিস্ট্যান্স আছে এই কারণে এই কিটা পয়েন্ট আমি ইকুইপটেনশিয়াল ধৰি ললো ঠিক আছে যেতিয়া আমি স্পেস ডায়াগোনালত উলালো H ৰ পৰা B উলা বা A পৰা সোমাই কিনে G ৰ ফালে উলাই দিয়া ঠিক আছে সো নিজে অলপ বহি কিনে চাবা কারেন্ট কিটা কেনেকাকে ডিস্ট্রিবিউট হৈ আছে and why these points are equipotential সব ক্লিয়ার হৈ যাব নহলে মই নেক্সট ক্লাছত আৰু একবাৰ স্যার কেইটামান প্ৰেক্টিসৰ কাৰণে দিয়ক yes exactly প্ৰেক্টিসৰ কাৰণে দিম আজি মই ঠিক আছে হে কিটা প্ৰেক্টিস কৰিবা প্ৰেক্টিস কৰিলে পুৰা গুটেখিনি বাকিখিনি ক্লিয়াৰ হৈ যাব আই হোপ কিন্তু লাস্ট ডে অৰুণিমাৰ পারফরম্যান্স ইজ অলসো নট গুড ক্লাস কৰিছিলা লাস্ট ক্লাস কেইটা তাৰ মানে ইমান ভালকে ক্লিয়াৰ হোৱা নাই পুৰানা ভিডিওস কেইটা চাবা ঠিক আছে 50% আছে এতিয়াও আই ওয়ান্ট কি এনেকা হ'ব ন তোমালোকে যদি কৰি থাকা মই জি দিউ বেছি নিদিউ অলপ দিম হেখিনি খাই থাকা
এক্সামলৈকে এনেকা হ'ব 80% মাৰ্কস তোমালোকে বহি চুটকিও মে সলভ কৰি গুচি আহিবা গ্যাৰান্টেড ঠিক আছে বাট মই যোনটো ষ্টাইলত যাই আছো সেইটো স্পিডতে যোৱা বহুত দৌৰিব নালাগে বিলিভ মি লাষ্টলৈকে এনেকা হ'ব ডিসেম্বৰ ক্ৰস কৰিব নোৱাৰে তোমালোকে এক্সপাৰ্ট বনি যাবা গুটেখিনি ঠিক আছে কিন্তু স্পেসটো কম ৰাখা স্লো ৰাখা বস্তুখিনি বুঝি যোৱা যিখিনি বেসিক আছে বেসিকখিনি ক্লিয়াৰ কৰি যোৱা এটা এটা পাৰ্ট কি সার্কিট কেনেকা চাই আলটিমেটলি আমি এনেকা পঢ়িম ন কি বস্তু চ্যাপ্টার ওয়াইজ নহয় বেলেগ বেলেগ নহয় তো বস্তুটো তো একে নেচাৰটো তো নেচাৰে ন এই নেচাৰটোকে আমি স্টাডি কৰি আছো নেচাৰ বেলেগ নহয় নেচাৰটো সেম নেচাৰে তো নেচাৰৰ মেটেৰিয়েলৰ প্ৰপাৰ্টি খিনিও সেম আমি চাব লাগিব এতিয়া কিয় ডিফাৰ কৰে কিবা এটা বস্তু আছে যাৰ কাৰণে ডিফাৰ কৰি আছে সেই বস্তুটো বুজি পালে হল ঠিক আছে এন্ড বিলিভ মি তোমালোকৰ মই ইমানখিনি কৰি দিম কি তোমালোকে চকু বন্ধ কৰি কিনে আনসাৰ কৰিব পাৰিবা ঠিক আছে জাস্ট গো থ্ৰু দিস সার্কিটস কাবাৰ কিবা কনফিউজন থাকে তোমালোকে মোক যোগাযোগ কৰিবা ফোন নকৰিলে ভাল পাম চেটত দিবা ঠিক আছে বহুত কিবা ফোন আহি থাকে তো বহুত আহিলে বহুত দিগদাৰ পাও ঠিক আছে টাইমে না থাকে সবকে ইয়ে কৰাৰ সো চেট অপশনত আহি কিনে তোমালোকে চেট কৰিবা মই ৰিপ্লাই দিম পাক্কা দিম ঠিক আছে যি বস্তু বুজি পোৱা নাই মই ৰিপিট কৰিম এক্সট্ৰা ক্লাसेस লম কথা নাই এন্ড আমি ক্লাসৰ ডিউৰেশনটো বঢ়াম আৰু টাইমিংসটো অলপ বঢ়াম ওকে স্যার নন টেকনিক্যাল আৰম্ভ কৰিম আমি বেচত যেতিয়া ইয়ে কৰিম আজি তো নন টেকনিক্যালৰ এটা তোমালোকক টেষ্ট দিয়া হৈছে জাস্ট চাব কাৰণে কাৰ কিমান আছে বহুতে এটেন্ডো কৰিছে নন টেকনিক্যাল খিনি আই হোপ বেটাৰ ৰিজাল্ট আহিব এটা বস্তু প্ৰথমৰ পৰা কৈ ৰাখো নন টেকনিক্যালত জিকে পাৰ্টটোত বহুত বেছি টাইম ওয়েস্ট নকৰিবা ঠিক আছে যদি কাবাৰ প্ৰিপাৰেচন আছে আগৰ পৰা ইট ইজ ওকে যদি নাই টেকনিক্যালত ফোকাস কৰা ইংলিশ পাৰ্টটো চোৱা মই তোমালোকক কিছুমান ভাল ভাল আমাৰ ফেকাল্টিৰো দিম আৰু বেলেগ বেলেগ কিছুমান ভাল ভিডিওজ আছে হেবোৰো দিম তোমালোকে চাই থাকিবা প্ৰেক্টিস কৰি থাকিবা কি বেছি নালাগে দেই অলপ অলপকে প্ৰেক্টিস কৰা যাতে তোমাৰ মনত থাকে মনত ৰাখাটো হল আসল কথা কিতাবত বা গুগলত বা ইউটিউবত সব আছে কত ৰাখিব লাগিছিল আমাৰ মেমৰিত ৰাখিব লাগে আৰু এনেকাকে মেমৰিত ৰাখিব লাগে কি টাইমলি আমি টানি দিলে বস্তুটো পাই যাও এন্ড দ্যাট ইজ দ্য ইম্পৰ্টেন্ট ফ্যাক্টৰ কি স্টেপ ওয়াইজ চকুটো বন্ধ কৰিলে চকুটো বন্ধ কৰাৰ লগে লগে গুটে ফৰ্মুলা সার্কিট কেইটা আমাৰ চকুৰ আগত আহিব লাগে তোমাৰ মাথাৰ ভিতৰত যেতিয়া তুমি খুবা ন আজি কি কৰিলো আচ্ছা সার্কিট কেইটা এনেকা আছিল তো এইফালে কারেন্ট যায় এইফালে রেজিস্ট্যান্স আছে এইটো আছে যদি চকু বন্ধ কৰাৰ পিছত তোমাৰ চকুৰ আগত আহা নাই বস্তুখিনি ঘুৰা নাই তাৰ মানে তোমাৰ পঢ়াওনা হোৱা নাই ঠিক আছে ওকে কিতাপ মই দি আছো তোমালোকক পিডিএফত কিছুমান কিতাপ দি দিম কথা নাই ঠিক আছে আৰু কৈ আছো কিতাপটো কেনেকা তোমালোকে ষ্টাডি কৰিবা কি কৰিবা ওকে সো এতিয়ালৈকে মই যি কথা কলো জাস্ট এটা বস্তুত ফোকাস কৰিবা সেইটো হৈছে কি তুমি তোমাৰ নিজৰ মাজত থাকিবা নিজৰ মাথাৰ ভিতৰতে ঘুৰিব লাগিব বস্তুটো কি ৰেজিস্ট্যান্স অকল ৰেজিস্ট্যান্স পঢ়ি আছো ন আজি দুদিন হৈ গল তিন দিন হৈ গল ৰেজিস্ট্যান্স টু কি বস্তু হয় ৰেজিস্ট্যান্স কিয় আহে মেটাৰৰ ভিতৰত ৰেজিস্ট্যান্সৰ প্ৰপাৰ্টি কি আছে টেম্পাৰেচাৰ আহিলে কিমানখিনি ভেৰি কৰে কোনটো বস্তুৰ ৰেজিস্ট্যান্স কেনেকা ভেৰি কৰে এই বস্তুটো যদি ক্লিয়াৰ হৈ গল মানে তোমাৰ আধা ময়দানটো তুমি ইয়াতে জিকি গলা ঠিক আছে সো তাৰ পিছত সবা কি ৰেজিস্ট্যান্স যেতিয়া সার্কিটত আহে তেতিয়া কেনেকাকে বিহেভ কৰি আছে তাৰ পিছত ক্যাপাসিটেন্স সাম ইন্ডাক্টেন্স সাম হৈ গল আমাৰ আধাখিনি চ্যাপ্টার ওয়াইজ যদি পঢ়া এইটো জীৱনত খতম নহব চ্যাপ্টার ওয়াইজ এটা লিনিয়ার চ্যাপ্টার কিমানখিনি আছে কত শেষ হ'ব আমি কেনেকা চাম নেচাৰ কেনেকা বনিছে এটমস মলিকুলস তো এটমৰ ভিতৰত কি আছে হেতু যেতিয়া আমাৰ মাথাত আহিল আচ্ছা এটমটো তো আছিল চকু বন্ধ কৰি কিনে চাবা এটম আছিল এটমৰ ভিতৰত কি আছে আচ্ছা নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসত কি আছে প্ৰোটন আছে নিউট্ৰন আছে তো প্ৰোটনটোৰ কিমান চাৰ্জ ইলেক্ট্ৰনৰ চাৰ্জ কিমান প্ৰোটনৰ ওয়েট কিমান মাস কিমান এনেকা চকু বন্ধ কৰি কিনে চালো তেনেহলে
এই মলিকুলস কেইটা যেতিয়া লগ লাগি কিনে মেটাৰ বনিল মেটাৰ কেইটা কেনেকৈ ডিফাৰ কৰি আছে সো কন্ডাক্টৰত কি ভেৰি কৰি আছে সেমি কন্ডাক্টৰত কি আহিছে ইনসুলেটৰত কি আহিছে গুটেখিনি মই কৰাই দিম নট এ বিগ ডিল ফৰ মি ঠিক আছে কেনেকা আগবাঢ়িব লাগিব I am very much comfortable in that manner कि আমি একেলগে গুটেখিনি কৰিম ওকে জাস্ট তোমালোকৰ পৰা এটাই এক্সপেক্টেশন ৰিজাল্টটো ভাল কৰিব লাগিব আৰু এইটো যোনটো আমাৰ বেচ বনি আছে সেই বেচটোৰ পৰা মোৰ বহুত এক্সপেক্টেশন আছে বহুত টাইমও পাম ডোন্ট वरी যিমানখিনি খবৰ পালো টাইম আহিব আমাৰ হাতত সো প্ৰিপাৰেচনটো ভালকে কৰিবা প্ৰেক্টিস পেপাৰ যিবোৰ দিম প্ৰেক্টিস পেপাৰখিনি চাবা আৰু যি বুজি নোপোৱা ন হেখিনি মুক জনাবা যেতিয়ালৈকে তোমালোকে মুক নকবা কি স্যাৰ এইটো বুজা নাই মই অন্তৰ্যামী নহয় কি মই বুজি পাম কি তোমালোকে বুজি পাইছা না নাই ওকে সো উইশ ইউ অল দা ভেৰি বেষ্ট লাহে লাহেকে পঢ়া বুজি বুজি পঢ়া ভিডিও কিটা বাৰ বাৰ ৰিপিট কৰি কিনে চাবা অলপ কামুৰ হ'ব বোৰিং লাগিব সাগে বাট ভিডিওস ৰিপিট কৰি চাবা তাৰ পিছত তোমালোকক মই দিম কিছুমান কুইক ৰিভিউ কুইক প্ৰিপাৰেচন প্ৰগ্ৰাম টাইপ যিবোৰ তোমালোকে আমাৰ ইউটিউব ভিডিওত যাই কিনে লাষ্ট 2017 ৰ টাইমত যি দিছিলো মই ভিডিওস হেকিনিও চাব পাৰা ঠিক আছে এটা ভিডিও আছে তোমাৰ ভিডিওজত যাবা দে তোমালোকৰ বেচটো কমন বেচৰ ভিডিওজত যাবা তাতে এটা দিছো মই ইনস্ট্ৰুমেন্টেশনৰ ওপৰত ইনস্ট্ৰুমেন্ট এন্ড মেজাৰমেন্টৰ ঠিক আছে হেইটো তো কৰি লোৱা ঠিক আছে ইনস্ট্ৰুমেন্ট এন্ড মেজারমেন্ট টু কৰি লোৱা হেই তাতে ভিডিওটো চাবা ধুনিয়াকে দিয়া আছে এইখিনি যথেষ্ট তাৰ পিছত অলপ নিউমেৰিকেলস কৰিম ইনস্ট্ৰুমেন্ট মেজারমেন্টৰ ওপৰত সিমিলাৰলি গুটেকিটা ভিডিও তুমি ইউটিউবত পাবা মোৰ ভিডিও আছে হেইখিনিৰ পৰা অলপ অলপ চাব পাৰা হেইটো হল কুইক ৰিভিউ কুইক প্ৰিপাৰেচন বুলি কৈছো মানে একেলগে সব মিলাই কিনে দিছো বুজিছা সো হেই স্পিডতে কৰিম কাবাৰ কিবা ক'ব লগা আছে Anybody has any issues? Chalo. Mother job is Varua. Okay. Have a good night and all the best. ভালদৰে প্ৰিপেয়াৰ কৰা একদম পাবই লাগে ঠিক আছে